আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পদ্মকার বাংলাদেশ উম্মাহ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সমাবেশের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ঈমান ও ইসলাম ও জিহাদের চেতনায় উজ্জীবিত এক জাগনবীর ও বিবিন কাফেলা, সম্মানিত উপস্থিতি, আজকের আমার আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ উম্মাহ পরিষদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আসলে বাংলাদেশ উম্মাহ পরিষদটা কি, এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা কেনই বা আসবে? বাংলাদেশ উম্মাহ পরিষদ হচ্ছে একটা ঐক্যবদ্ধমূলক সংগঠন। আর আজকের এই গুরুত্ব ও প্রয়োজনীয়তা আমাদের তখনই বুঝে আসবে যখন আমরা সংগঠনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বুঝে আসবে। সংগঠন কেন করতে হবে, সংঘবদ্ধ কেন হতে হবে? মহান রব্বুল আলামিন যিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, মনোনীত করেছেন, সে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলাই বলেছেন সংঘবদ্ধ হও, কখনো তোমরা পরস্পর বিভাজন এবং বিচ্ছেদ হয়েও না। আল্লাহ তাআলা বলেছেন সংঘবদ্ধ হও। আল্লাহ তাআলা কেন সংঘবদ্ধ হতে বলেছেন? সংঘবদ্ধ হতে এজন্যই বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সকল কুফরি শক্তি মুসলিম ব্যতীত যত ধর্ম বা যত মতাদর্শী রয়েছে সকলেই এক এবং প্রত্যেকেই ঐক্যবদ্ধ, কেউ পরস্পর বিরোধী নয়। পরস্পরের ইসলামের মানুষকে শিক্ষা দেয়, মুসলমানদেরকে শিক্ষা দেয়, তোমার রুচির ভিন্নতা থাকতে পারে কিন্তু ক্ষুধা সবারই এক। এটা ইসলাম শিক্ষা দেয়। রুচির ভিন্নতা থাকতে পারে, ক্ষুধা সকলের এক। আমার ক্ষুধা লাগছে, আপনার ক্ষুধা লাগছে, আমার ক্ষুধা লাগলে আমার ডিম খাইতে মনে চায়, আপনার ক্ষুধা লাগলে ভাত খাইতে মনে চায়। রুচির ভিন্নতা ভিন্ন থাকতে পারে কিন্তু ক্ষুধা সকলের এক, এটা মাথায় রাখতে হবে। এটা ইসলামের শিক্ষা। তো আমরা সকলের রুচির ভিন্নতা দেখে আমরা মুসলিমরা একটু নিজেদের মধ্যে একটু আশা সঞ্চার করার চেষ্টা করি। মনে করি ওরাও তো পরস্পর বিরোধী, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, ওরা তো পরস্পর বিরোধী, আর আমাদের মধ্যে সমস্যা কোথায়? আমরা তো মুসলমান আছি। কিন্তু আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফেরদের সকলের ক্ষুধা এক, রুচি ভিন্ন। কিন্তু আজকে আমরা মুসলমানরা প্রত্যেকের ক্ষুধা ভিন্ন করে ফেলেছি, রুচি এক রেখেছি। কিভাবে রুচি এক রেখেছি? আমরা সকলেই এটা আমাদের প্রত্যেকের রুচি, আমাদের প্রত্যেকের এম, প্রত্যেকের উদ্দেশ্য, আমরা প্রত্যেকে প্রতিষ্ঠিত হব, বড় হব। এটা হচ্ছে আমাদের প্রত্যেকের ক্ষুধা। আমাদের ক্ষুধা এটা ঠিকই আছে, আমাদের রুচি পরিবর্তন হয়ে গেছে। আজকে আমাদের প্রত্যেকে আমরা মনে করি আমরা প্রত্যেকে প্রতিষ্ঠিত হব, এই প্রত্যেকে প্রতিষ্ঠিত হবে এটা মনে করি, কিন্তু আমাদের প্রত্যেকের যে ক্ষুধা এক, এটা আমরা কেউ একত্রিত হয়ে চিন্তা ভাবনা করি না। বিষয়টা আসলে আর একটু বিস্তারিত বলা উচিত ছিল, যে এই যে রুচির ভিন্নতা, ক্ষুধা এক, এইটার নিয়ে অনেক বড় একটা আর্টিকেল আছে, অনেক বড় একটা প্রবন্ধ, যেটা আসলে আমাদের অনেকের বিস্তারিতভাবে জানা উচিত। এখন তো এই স্বল্প পরিসরে ওইটা এইভাবে আলোচনা করা সম্ভব না। সামান্য দু একটা কথার মাধ্যমে আমরা আমাদের সামনের দিকে এগোনোর চেষ্টা করব। ইসলাম বলতেছে মানুষের ক্ষুধা এক থাকবে, রুচির ভিন্নতা থাকবে। আজকে আমরা বহির্বিশ্বের অর্থাৎ ইসলাম বিরোধী শক্তিদের রুচির ভিন্নতা দেখে আমরা নিজেরা মনে করতেছি ওদের মধ্যেও মনে হয় অনেক বিভাগ বিভাজন আছে, সুতরাং আমাদের মধ্যে বিভক্তি হলে কোনো সমস্যা নাই। ব্যাপারটা এরকম না। আমরা মনে করতেছি যে আমাদের হিন্দু ভাইয়েরা তো আমাদের সাথে, হিন্দু মুসলিম ভাই ভাই, এই যে আমরা এটা মনে করি আমাদের শত্রু ইহুদিরা আমাদের শত্রু, খ্রিস্টানরা তো আমাদের শত্রু না, অথবা আমাদের দেশের হিন্দুরা তো আমাদের শত্রু না, ইন্ডিয়ার হিন্দুরা আমাদের শত্রুতামি করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন দেখো, রুচিকে ভিন্ন রাখো, ক্ষুধাকে ভিন্ন করো না। এটা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালান তারওয়ানকাল ইয়াহুদু ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আল্লাহ তাআলা বলতেছেন দেখো, তোমরা মনে করতেছো ইহুদি তোমাদের শত্রু, খ্রিস্টানরা তোমাদের শত্রু না,
বা তোমাদের দেশের মুসলিমরা তোমাদের বন্ধু, বহির্বিশ্বের হিন্দুরা তোমাদের শত্রু, কিন্তু তোমার দেশের হিন্দুরা তোমার বন্ধু, এটা তোমরা মনে করতেছো। কিন্তু সত্য কথা আল্লাহ তাআলা বলতেছেন, কিন্তু সত্য এটা মনে রেখো, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো ইহুদি অর্থাৎ মুসলিম ব্যতীত কোনো ধর্মের কেউই তোমাদের বন্ধু না, যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণভাবে তোমাদের ইসলামকে ত্যাগ করে মুরতাদ হয়ে ওদের ধর্ম গ্রহণ না করবা। সুতরাং যেহেতু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে আমাদের ক্ষুধা এক থাকবে, রুচির ভিন্ন থাকতে পারে, সেহেতু আমরা এই মর্মে ঐক্যবদ্ধ হইতে হবে। যেহেতু আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া। কেন আল্লাহ এটা বললেন? আল্লাহ তাআলা বললেন তোমরা তোমাদের শক্তিকে সঞ্চার করো, শক্তি অর্জন করো। কেন? ওয়ামির রিবাতিল খায়রি তুরহিবুনাহু ওয়া তুরহিবুনা আদুওয়াল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা শক্তি সঞ্চার করো। প্রথম স্টেপ, শক্তি এজন্য সঞ্চয় করবা যেন তারা তোমাদেরকে ভয় পায়। শক্তি সঞ্চার করার দ্বিতীয় স্টেপ, যেন আল্লাহর শত্রুরা তোমাদেরকে ভয় পায়। শক্তি সঞ্চার করার তৃতীয় স্টেপ, যেন তোমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে পারো। আজকে আমরা তো ঐক্যবদ্ধ যদি হতে পারি, তারপরে অমুসলিমরা আমাদেরকে ভয় পাবে। ঐক্যবদ্ধ হয়ে যদি কোনো কর্মসূচি পালন করতে পারি, আমাদের আল্লাহর শত্রুরা আমাদেরকে ভয় করবে। ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচির মাধ্যমে যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার চেষ্টা করতে পারি, তাহলে আমাদের ওই জিহাদের মাধ্যমে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারবো। এটাই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমরা শক্তি সঞ্চার করো। আর শক্তি সঞ্চার করতে হলে সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আল ইত্তেফাক ইয়াহদি ইলাল কুওয়া ওয়াল ইফতিরাক ইয়াকাদু ইলা আকলিল নাঈর আল আদু। আল্লাহর ইসলামের শিক্ষা হচ্ছে যদি তোমরা ঐক্যবদ্ধ থাকো, আল্লাহ তাআলা তোমাদেরকে শক্তি দান করবেন। আর যদি তোমরা বিভেদ বিচ্ছিন্ন হয়ে যাও, তাহলে তোমরা তোমাদের শত্রুর খাদ্যে লোকমায় পরিণত হবা। আজকে আমি জীবিত আছি, কালকে আমি মারা যাব, কিন্তু আমার পরিবার পরিজন, আমার উত্তরসূরি এখানে থেকে যাবে। আজকে আমি আমার উত্তরসূরির জন্য বিল্ডিং করতেছি, আমি আমার উত্তরসূরির জন্য গাছ লাগাচ্ছি। আমি ফল খেয়ে যেতে পারবো না, কিন্তু আমার উত্তরসূরি খাবে, এই উদ্দেশ্যে আমি আমার গাছ লাগাচ্ছি। কিন্তু আমি এটা চিন্তা করতেছি না আজকে আমি নিরাপদে আল্লাহর জন্য চলে যাব, কবরে চলে যাব, কিন্তু আমার সন্তান যারা থাকবে তারা শত্রুর, ইসলাম বিরোধী শত্রুর আগ্রাসনের শিকার হবে। এটা আমরা কেউ বুঝতেছি না। আজকে এটা যদি আমাদের মাথায় থাকতো যে আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামের শিক্ষা ঐক্যবদ্ধ হও। আজকে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি না, আমরা প্রত্যেকের অ্যাবিলিটি অর্জন করার জন্য চেষ্টা করতেছি। আমরা প্রত্যেকে চিন্তা করি আমার একটু প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে একজন বড় বক্তা হতে হবে, আমার মাসে যদি 20-30 হাজার টাকা ইনকাম হয় আমি খেয়ে পরে ভালো থাকবো। আরে খেয়ে পরে তো তুমি ভালো থাকবা না। তুমি আজকে খেয়ে পরে ভালো থাকবা, যদি আজকে তুমি খেয়ে পরে ভালো থাকতেই চাও, তাহলে আল্লাহ তাআলা কেন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা? আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, আমি তোমাকে এলেম দিয়েছি এই জন্যই যে তুমি দুনিয়াতে আমার দ্বীন এবং আমার ইসলাম এবং আমার আইন বাস্তবায়ন করবা। আমাকে তো ইসলাম বাস্তবায়ন করার জন্যই আল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো ইসলাম বাস্তবায়ন করতে হলে 3টা স্টেপ আল্লাহ তাআলা বলছেন। প্রথম নম্বর স্টেপ হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা একত্রিত হও, দলবদ্ধ হও। দ্বিতীয় স্টেপে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া, ঐক্যবদ্ধ হয়ে শক্তি সঞ্চার করো। তৃতীয় স্টেপে আল্লাহ তাআলা বলছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। কেন জিহাদ করতে হবে? এলায়ে কালিমাতুল্লাহর জন্য জিহাদ করতে হবে। আর এলায়ে কালিমাতুল্লাহ তৃতীয় স্টেপে। আর প্রথম স্টেপেই তো আমরা নাই, আমরা বসে আছি, কখন ইমাম মাহদী আসবে আমাদেরকে ডাক দিবে, আমরা জীবন দিব। আরে তুমি মরে যাচ্ছ, একের পর এক 100 জনই মরে গেল। তো 100 জন যদি একের পর এক মরে যায়, তাহলে আল্লাহর দ্বীন বাস্তবায়নটা করবে কে? আমাকে তো আল্লাহ তাআলা বলছেন তুমি জান মাল দাও, জান দাও। কেন জান মাল দিতে হবে? মাল তো আমি বেঁচে থাকলে না মাল দিব, আমি মরে গেলে মাল দিব কিভাবে? আমি তো আল্লাহ তাআলা আমাকে বলছেন তুমি মাল দাও। মাল মানে কি? শক্তি। তুমি শক্তি সঞ্চার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে জিহাদে যাওয়ার জন্য আল্লাহ রাসূল 3টা স্টেপ করতেন। 1 নম্বর স্টেপে থাকতো যারা একেবারে অস্ত্র নিয়ে ময়দানে জিহাদ করবে, যুদ্ধ করবে। দ্বিতীয় স্টেপে থাকতো ওরা যারা আহত হচ্ছে তাদেরকে বিভিন্ন ধরনের চিকিৎসা বা সাহায্য সহযোগিতা করবে। তৃতীয় স্টেপে সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় স্টেপ সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন 10 জন বা 20 জন করে তৈরি করে রাখতেন। একবার তারা দাঁড়াবে, আরেকবার এই স্টেপ বসবে, আর এক স্টেপ দাঁড়াবে। কেন? যেন শত্রু পক্ষ দেখে কিনে ওরা তো অনেক লোক। আল হারবু আল খিদা, যুদ্ধ হচ্ছে ধোকার নাম, কৌশলের নাম। আমাদের কৌশল অবলম্বন করতে হবে।
শুধুমাত্র শুধু ভোট আর এই গণতন্ত্র এর মাধ্যমে তো আমরা ইসলাম কায়েম করা আদৌ তো সম্ভব না। তারপরে হয়তো বা কিছুটা ইসলামী শাসন আমরা জুলুম বন্ধ করতে পারি। গণতন্ত্রের নির্বাচনের মাধ্যমে আমরা দুই একটা জুলুম বন্ধ করতে পারি সর্বোচ্চ। এছাড়া গণতন্ত্র এবং এই ভোটের মাধ্যমে আমরা ইসলাম পশ্চিমকালেও প্রতিষ্ঠা করতে পারবো না। এইটা তো আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের দেশের দুনিয়াতে আইন আল্লাহ তাআলার আইন এই জমিনে বাস্তবায়ন করতে হলে ঐক্যবদ্ধ শক্তি লাগবে। দেখেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন, আমার বড় ভাই এই কথা বলতে গিয়েছিলেন। এই বিষয়টা একটু লক্ষ্য করি, এক মিনিটের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই কথাটা আল্লাহ তাআলা কেন বললেন? এই যে একটা বৃহৎ বিজয়ের আল্লাহ তাআলা যে একটা বৃহৎ একটা বিজয় দিচ্ছেন, এই কথাটা কেন বললেন? এই কথাটা বলছেন এই জন্য, ইউবাইউনাকা তাহতাশ শাজার, আল্লাহ তাআলা এই কথাটা এই জন্য বলছেন, তোমার সকল সাহাবীরা এক কথার উপরে জীবন দেওয়ার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যবদ্ধতা হয়েছে এই জন্য আমি খুশি হয়ে তোমাদের মহাবিজয়ের সুসংবাদ দান করলাম। দেখেন, আগে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ যদি আমরা হতে পারি, আমরা মহাবিজয়ের সাফল্যের যে সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে আসা, ওইটা আমরা পেয়ে যাবো অটো। আর শক্তি কি করতে হবে? আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা তো আমাকে চালিয়ে যেতে হবে, চেষ্টা আমাকে করতে হবে। আমি যদি চেষ্টা করতে পারি, আল্লাহ তাআলা আমাকে সফলতার সুসংবাদ আমাকে দিবেন। আমি যদি সব চেষ্টা না করি, সফল কোত্থেকে আসবে? ইবতিদা করনা মুশকিল হ্যায়, ইন্তেহা মুশকিল নেই। আমরা বাচ্চাকাল থেকে আমাদের উস্তাদদের মুখে শুনে আসতেছি, শুরু করাটা কঠিন, শেষ করা কঠিন না। আমরা তো শুরু করতেই ভয় পাচ্ছি। শীতকালে পানিতে ঝাঁপ দিব কি দিব না, পানিতে ঝাঁপ দিব কি দিব না, ভয় করতে করতে পড়ে গেলে সব শীত শেষ। তো আমরা মানুষের ভয়ে, রক্তের চক্ষুর ভয়ে, কুফফারদের হুমকি ধামকির ভয়ে, সামান্য এক ওসিডিসির ভয়ে, জেল জুলুমের ভয়ে আমরা জিহাদ শব্দটা লালনই করতে পারতেছি না, আর মুখেই ধারণ করতে পারতেছি না। মুখে উচ্চারণ তো করবো দূরের কথা, আমার হৃদয়ে লালন করতে পারতেছি না জিহাদ শব্দটা। কেন পারতেছি না? আজকে আমাদের ঐক্যের অভাব। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ হই, সর্বশেষ কথা এটাই যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমাদের শক্তি আসবে। আর যদি আমাদের শক্তি আসে, আল্লাহ তাআলা আমাদের বিজয়ের সুসংবাদ দিবেন। সুতরাং আল্লাহর পক্ষ থেকে যে বিজয় আসবে, ওই বিজয় সবাই পাবে না। কেন সবাই পাবে না? আল্লাহ তাআলাই বলতেছেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শুধু তারাই পাবে যাদের উপরে আল্লাহ তাআলার বিশেষ নিয়ামতের নজর আছে। তো আল্লাহ তাআলা বিশেষ নিয়ামতের নজর কাদের উপরে রাখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াদুল্লাহি ফাওকাল জামাআ আর রাহমাতুল্লাহি ফাওকাল জামাআ, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার সাহায্য শুধুমাত্র ঐক্যবদ্ধ মুসলিম জাতির জন্য রয়েছে। আল্লাহ তাআলার ওয়াদা এটা, আমি সাহায্য তাদের জন্যই করব যারা ঐক্যবদ্ধ। যারা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত, তাদেরকে আল্লাহ তাআলা কোনো সাহায্য করেন না, অতীতেও করেন নাই, বর্তমানেও করতেছেন না, ভবিষ্যতেও করবেন না। আল্লাহ তাআলার সাহায্য পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলার সাহায্য পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে শক্তি প্রদর্শন করতে হবে। শক্তি প্রদর্শন হচ্ছে, দেখেন, বদরের যুদ্ধের পরে একটা যুদ্ধের নামটা ভুলে গেছি, আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একত্রিত করলেন, তোমরা পরস্পর তরবারি দিয়ে যুদ্ধ করো, মানে খেলা করো। কেন খেলা করলেন? যেই মাঠে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তরবারি দিয়ে খেলা করার জন্য সাহাবীদের একত্রিত করলেন, ওই মাঠের পাশ দিয়ে মক্কার কাফেররা ব্যবসা করার জন্য ইয়ামেনে যাচ্ছিল। আরে মক্কার কাফেররা ইয়ামেনে যাচ্ছিল ব্যবসা করার জন্য, ওই যে রাস্তার পাশের মাঠে আল্লাহর নবী কেন সাহাবীদেরকে বললেন, তোমরা এখানে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করো এটা তো আমি বুঝতেছি, কিন্তু ওরা মনে করতেছে আমরা শক্তি প্রদর্শন করতেছি। সারা বিশ্ব দেখেন শক্তি প্রদর্শন করে সেনাবাহিনীর একটা মহড়া দেয় বছর শেষে। কেন করে? যেন বহির্বিশ্ব দেখে এদের অনেক শক্তি, এদের সাথে যুদ্ধ করা যাবে না। তো ইসলামও বলতেছে, তুমি আইদুল আহমাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা শক্তি প্রদর্শন করো, তোমার শত্রুরা তোমাদেরকে দেখে ভয় পাবে। আর যখন তোমার শত্রুরা তোমাদেরকে দেখে ভয় পাবে, তোমাদের মনে সাহস সঞ্চারিত হবে, আর এই সাহসটা মিন জানিবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসবে। যখন আমার অন্তরে সাহস সঞ্চারিত হবে, তখন আমার জিহাদ করতে সহজ হবে। তো এই সব কিছুর মূলে হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। আর এই সংগঠনের গুরুত্ব হচ্ছে, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, একত্রিত হতে পারি, তাহলে সর্বপ্রথম যেই বিষয়টা, মানে জিহাদ বা ঐক্যবদ্ধ হলে সর্বপ্রথম আল্লাহ তাআলা যেই নিয়ামতটা দান করেন, সেই নিয়ামতটা হচ্ছে যে মজলুমদেরকে আল্লাহ তাআলা জালেম থেকে হেফাজত করবেন। প্রথম যেই নিয়ামতটা,
মানে ঐক্যবদ্ধ হলে, জিহাদ করলে যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, সেই নিয়ামতের প্রথম নিয়ামত হচ্ছে মাজলুমদেরকে আল্লাহ তাআলা জালেমের হাত থেকে হেফাজত করবেন। তো আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে মুসলিম হয়েছি বা হচ্ছি। তো এই মজলুমানা হালত থেকে যদি মুক্তি পেতে চাই, আমাদের এই ঐক্যবদ্ধ সংগঠনের শক্তি প্রয়োজন। তো এই ঐক্যবদ্ধ সংগঠনের শক্তি অর্জন করার জন্যই এই বাংলাদেশ উম্মাহ পরিষদের জন্ম। তো বাংলাদেশ উম্মাহ পরিষদের গুরুত্ব, প্রয়োজনীয়তা কতটুকু হয়তো আমি বুঝায় আপনাদেরকে ফুটাই তুলতে পারি নাই, বুঝাইতে পারি নাই, কিন্তু প্রয়োজনীয়তা এটা অবশ্যই। যদি আমরা জুলুমের হাত থেকে রক্ষা পেতে চাই, ঐক্যবদ্ধ শক্তির কোনো বিকল্প নাই। আর এই ঐক্যবদ্ধ শক্তি অর্জন করার জন্য বাংলাদেশ উম্মাহ পরিষদের প্রতিষ্ঠা হয়েছে। আমরা প্রত্যেকে চেষ্টা করব, এই যে আমাদের আলোচনাগুলো আপনারা শুনছেন, আমাদের প্রত্যেকের মনে ব্যথা আপনারা বুঝতেছেন। আমরা হয়তো ফুটাই তুলতে পারতেছি না, আমরা কেউ সুবক্তা না, কিন্তু আপনারা আমাদের মনের ব্যথা হয়তো হৃদয় কান দিয়ে শুনবেন, বুঝবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিরুন। মুমিন তো তারা যারা অন্তর দিয়ে অনুধাবন করে, কান দিয়ে শুনে, চোখ দিয়ে দেখে এবং বাস্তবায়ন করে। তারা মুমিন না যারা অন্তর দিয়ে চিন্তা করতেছে, কান দিয়ে শুনতেছে, চোখ দিয়ে দেখতেছে, অথচ বাস্তবায়ন করার কোনো ফিকির করে না। বাল্লাহুম মাতালুল্লাহিকা হুমুল গাফিরুন। আল্লাহ তাআলা বলতেছেন তারা কাফের। এই কাফের শব্দটার বাংলা আর করা লাগবে না, আমরা প্রত্যেকেই বুঝি। গাফলত কাকে বলে, গাফেল কাকে বলে। কাদেরকে আল্লাহ তাআলা গাফেল বলতেছেন? গাফেল তাদেরকে বলতেছেন যারা এতগুলো পঞ্চ ইন্দ্রিয় থাকা সত্ত্বেও কোনো কিছু বাস্তবায়ন করার চেষ্টা করতেছে না, ফিকির করতেছে না। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ শক্তি অর্জন করার তৌফিক দান করুক এবং এই